হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনারা কিভাবে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা চেক করবেন। অনেকে হয়তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করেছেন, কিন্তু আপনার যে নতুন তালিকায় নাম আছে কিনা বা কত নাম্বার লিস্টে আপনার নামটা আছে সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওতে দেখতে থাকুন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবার প্রথমে গুগলে আপনারা টাইপ করবেন এনভিএসপি, এনভিএসপি, এনভিএসপি আপনারা টাইপ করবেন। টাইপ করার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন এখানে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করলে এরকম ওয়েবসাইটটি খুলে যাবে। ওয়েবসাইটটি খুলে গেলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে বাপের বাড়ির যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেটা দিয়ে আপনারা চেক করবেন কিভাবে। তো আপনারা এখানে সার্চ ইন ইলেকটোরাল রোল এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এরকম অপশন দেখাবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ। তো প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে। নতুন একটি পেজ খুললে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ৩ রকমভাবে সার্চ করতে পারবেন। এখানে আপনাদের ভোটার কার্ড দিয়ে সার্চ করতে পারবেন অথবা আপনাদের ডিটেইলস আছে সেই ডিটেইলসতে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, বয়স, আপনার জেন্ডার এগুলো দিয়েও কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। আর তাছাড়া আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়েও আপনারা সার্চ করতে পারবেন। তো প্রথমে আজকে আমি ভোটার কার্ড দিয়ে কিভাবে সার্চ করবেন সেটা দেখিয়ে দেব। পরবর্তীতে আমি ডিটেইলস এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভোটার লিস্টের নাম্বারে আমি এখানে ভোটার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভোটার নাম্বারটা দেওয়ার পর এখানে স্টেটটা চুজ করব। এখানে আপনার যে রাজ্য হবে সেই রাজ্যটা চুজ করবেন। তারপর এখানে ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচাটি দিয়ে দিবেন। দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। তো চলুন আমি সেটা দিয়ে আপনাকে সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোটার নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন যেটা করব আমি এখানে কিন্তু স্টেটটা চুজ করব। এখানে ওয়েস্ট বেঙ্গল করলাম। তারপর এখানে আমি ক্যাপচাটি দেখে দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দেওয়ার পর আমি কিন্তু সার্চে ক্লিক করব। দেখে নিতে পারছেন। আমি সার্চে এখানে এখন ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো লিস্ট কিন্তু চলে এসছে। এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটি দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির ভোটার কার্ডটি তার নাম দেখাচ্ছে, এখানে তার বয়স দেখাচ্ছে, তার এখানে বাবার নাম দেখাচ্ছে। এখানে কিন্তু বাবার নাম উম জায়গায় স্বামীর নাম হওয়া উচিত। কারণ যদি ভোটার কার্ডটা ট্রান্সফার হয়ে যায় আর যদি বাবার নামটাই থাকে তাহলে কিভাবে আপনারা স্বামীর নামটা করবেন? তার জন্য আমি একটা পরবর্তী ভিডিও করব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি ভিডিওটা আপনারা দেখতে চান। তারপর এখানে দেখতে পান স্টেট অর্থাৎ রাজ্যটি, তারপর এখানে ডিস্ট্রিক্টটি দেখাচ্ছে, তারপর এখানে অ্যাসেম্বলি মানে বিধানসভা, কোন বিধানসভায় ট্রান্সফার হয়েছে সেটা দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার আর যেখানে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রর নাম দেখাচ্ছে এখানে পোলিং স্টেশন। তারপর এবার পার্ট সিরিয়াল নাম্বার কত নাম্বার সিরিয়াল লিস্টে কিন্তু নাম উঠেছে সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে ভিউ ডিটেইলস করলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে আরও দেখে নিতে পারবেন। তো চলুন আমি ভিউ ডিটেইলস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ওই একই জিনিস দেখাচ্ছে। এখানে রাজ্য দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনার কত নাম্বার সিরিয়াল মেইন কথা, আপনার যে নতুন ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালের লিস্টে আছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হবে। আর এই লিস্টটাই কিন্তু আপনাদের ওখানে প্রিসাইডিং অফিসার দেখবে। তো যদি আপনাদের ভোট ট্রান্সফার হয়ে যায় আর যদি বাবার নাম চেঞ্জ না হয়, হাসব্যান্ডের নাম না হয়ে থাকে, বাবার নামটা চেঞ্জ হওয়ার পর হাসব্যান্ডের নাম যদি না হয়, যদি বাবার নামটাই থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। তো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। আর আপনার যদি কোনো রকম সমস্যা হয় তো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।